নাঙ্গলকোটে কোরবানির পশুর হাট নিয়ে সংঘর্ষে আহত ৮। কুমিল্লার নাঙ্গলকোটে কোরবানির পশুর হাট নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বাঙ্গুরটা ইউপির কাদোবা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহতরা হলেন কাদোবা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মোহাম্মদ, মৃত মোহাম্মদের ছেলে মোবারক, গান্দাচি গ্রামের পলাশ, বাঙ্গুরটা গ্রামের বাবুল মিয়ার ছেলে ইজারাদা সবুজ। জানা যায়, সম্প্রতি যুক্তিখোলা বাজারের গরুর হাট বন্ধ হওয়ায় কাদোবা গ্রামের হুমায়ুন কবির বসলু কাদোবা গ্রামে তার মাছের ফিশারি মাটি দিয়ে ভরাট করে প্রশাসনের অনুমতি নিয়ে প্রতি শুক্রবার পশুর হাট বসান। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন অস্থায়ী কোরবানির পশুর হাটের ইজারা দেওয়ার জন্য গোপন টেন্ডার ছাড়ে। সেই অনুযায়ী জায়গার মালিক হিসেবে হুমায়ুন কবির বসলু ৬,০০০ টাকা দিয়ে টেন্ডার জমা দেন। তার সঙ্গে বাঙ্গুরটা গ্রামের সবুজও ২১,০০০ টাকার টেন্ডার জমা দেন। টাকা বেশি দেওয়ায় সবুজ হাটের ইজারা পান। ইজারা পেয়ে বৃহস্পতিবার সকালে লোকজন নিয়ে পশুর হাটে বাঁশ গাড়তে থাকেন তিনি। এই সময় হুমায়ুন তাদের বাধা দেন। ঘটনাটি মীমাংসার জন্য শুক্রবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ মেহেদী হাসান পশুর হাটে গিয়ে চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মজুমদার, সদস্য জামাল উদ্দিন ও সাবেক সদস্য আব্দুল মালিককে নিয়ে বসেন। এই অবস্থায় হুমায়ুন ও সবুজের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। তাৎক্ষণিক সহকারী কমিশনার দুই গ্রুপকে দুই দিকে পাঠিয়ে দেন। কাদোবা গ্রামের মোহাম্মদ বাঙ্গুরটা বাজার থেকে বাড়ি যাওয়ার পথে সবুজের লোকজন তাকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। খবর পেয়ে হুমায়ুনের লোকজন সবুজের লোকজনকে ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকি বলেন, উভয় পক্ষের সংঘর্ষের ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে হাট বন্ধ করে দেওয়া হয়েছে। খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই নিউজ 24 টিভি।